এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করলে যারা বলে বেদাত হারাম, খুঁজে দেখেন তাদের ছেলের জন্মদিন করে, খুঁজে দেখেন তাদের বাপের জন্মদিন করে, তখন বেদাত হয় না, তখন হারাম হয় না। হারাম হয় আমার নবী জন্মদিনে, আমার নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন জুলুস করলে সেটা বেদাত হয়ে যায়। তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আল্লাহ পাক আমাদেরকে অর্ডার করেছেন, আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করেছেন। বলে কিভাবে নির্দেশ করেছেন, আপনি কোথায় পাইছেন? বলে কুরআন খুলে দেখো, আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিযালিকা ফালইফরাহু। হে আমার বান্দারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাবিবকে জানায়া দেন, হাবিব আপনি জানায়া দেন তাদেরকে, তারা যাতে আমার কোনো নিয়ামত পেয়ে, আমার কোনো নিয়ামত তারা যদি পায় তাহলে সেটার যাতে শুকরিয়া আদায় করে, সেটা যাতে তারা খুশি উদযাপন করে। সেই খুশি উদযাপন করতে গিয়া আমার আল্লাহ তো আমাদের জন্য সব থেকে বড় রহমত হিসাবে আমার নবীকে পাঠাইছেন। আমার আল্লাহ নিজে বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেখানে আল্লাহ বলতেছেন আমার হাবিব দুনিয়ার জমিনের জন্য রহমত, আমি আল্লাহ যে সমস্ত জায়গার জন্য রব, আমার হাবিব সেই সমস্ত জিনিসের জন্য রহমত। এতএব তোমরা সেই রহমত পেয়ে যদি শুকরিয়া আদায় না করো, খুশি উদযাপন না করো, তাহলে আর কখন করবা? কখন তোমরা খুশি উদযাপন করবা? আজকে যদি নবীর জন্মদিনে খুশি উদযাপন না করেন তাহলে কবে করবেন? নবীর খুশিতে আমরা খুশি, নবীর জন্মদিনেতে আমরা খুশি, কারণ এর থেকে বড় নিয়ামত, এর থেকে বড় রহমত আমাদের জন্য আর কিছু হতে পারে না। যেই নবী রহমত নিয়ে আসছেন, যেই নবী আসার পরে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে গিয়েছে, সেই নবীকে পেয়ে যদি আমরা খুশি না হই তাহলে কি আবু জাহেলকে পেয়ে খুশি হব? তাহলে তো মনে হচ্ছে যে আবু জাহেল যদি ওই সময় থাকতো তাহলে আমরা খুশি হইতাম বেশি। তাদেরকে আমরা বলতে চাই যেখানে আল্লাহ বলতেছেন তোমরা খুশি উদযাপন করো, আমরা সেই খুশিতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করি। এতে যদি কারো চুলকানি হয়, এতে যদি কারো অসুবিধা হয়, ভাই পায়ে ধরে বলি, ভাই পায়ে ধরে বলি, বেদাত বইলা গুনাহগার হও না। কারণ আল্লাহ বলছেন তোমরা খুশিতে খুশি উদযাপন করো রহমত পেয়ে। যদি ঈসা নবীর উম্মতেরা খাবার পাইছে আসমান থেকে, ঈসা নবীর উম্মতেরা খাবার কোত্থেকে পাইছে? আসমান থেকে খাবার পাইতো, তখন তারা দোয়া করতো আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। তাদের জন্য যদি ওই দিনটা ঈদের দিন হয়, আনন্দের দিন হয়, তারা আসমান থেকে খাবার পাইতো, আসমানের খাবার যদি যেই দিন আসতো সেই দিন যদি তাদের কাছে ঈদের দিন মনে হয়, আনন্দের দিন হয়, তো আমাদের কাছে তো ওই খাবারের থেকে অতি উত্তম, আমাদের কাছে তো আমাদের নবী, আমাদের কলিজা, আমাদের জান, আমাদের প্রাণ, সমস্ত কিছু আমাদের নবী। আমরা তো তার থেকেও বেশি খুশি, তার থেকেও বেশি আনন্দিত। সেই আনন্দে আমরা নিজেরা ঈদে মিলাদুন নবী পালন করি, সেই আনন্দে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন মুবারক পালন করি। আমরা যেটা পালন করি আমরা ইবাদত মনে করে পালন করি। বলে হুজুর আর দলিল কি? বলে হুজুর আপনারা মিলাদুন নবী পালন করেন, দলিল কি? ভালোবাসার জায়গা থেকে দলিলের প্রয়োজন হয় না। আমার আল্লাহ বলছেন আমার হাবিবকে মহব্বত করো, আমরা সেই মহব্বত করতেছি, বিনা দলিলে মহব্বত করতেছি, বিনা দলিলে আমরা নবীকে মহব্বত করতেছি। যদি আল্লাহ বলেন তোমরা বিনা দলিলে কেন মহব্বত করলা, কেন